আজকে আমি মেলায় গিয়ে মাত্র 50 টাকায় 5টা খাবার খাবো। আগে একদিন আমি মেলায় গিয়ে 100 টাকায় 5টা চ্যালেঞ্জ করেছিলাম, তাই তোমরা আমাকে ভরে ভরে কমেন্ট করেছো যে 50 টাকার মধ্যে 5টা খাবার খেয়ে দেখাও। তাই তোমাদের কথা রাখতে আমি আজকে আবারও চলে যাব মেলাতে। আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। লাইটিং দেখতে দেখতে কিন্তু আমি মেলার মধ্যে চলে এসেছি। আর মেলায় গিয়ে দেখি প্রচুর লোক, আর এত লোকের সামনে আমি ভিডিও করব কি করে সেটাই ভাবছিলাম। তো তারপরে দেখি এখানে তো বাউল গান হচ্ছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাউল গান দেখছিলাম। আর তারপরেই কিন্তু আমি ভাবলাম যে না, এবার আমি ভিডিওটা স্টার্ট করি, যাই হয়ে যাক। তো ফার্স্টেই চলে গেছিলাম আমি একটা পাপড়ের দোকানে। আর গিয়ে এখানে দেখি দু রকম পাপড় ছিল, একটা ছিল 5 টাকা আর একটা ছিল 10 টাকা, মানে 10 টাকাগুলো অনেকটাই বড়। তাই আমি এখান থেকে একটা 5 টাকার পাপড় নিয়েছি, তাও আমাকে একটা ভাঙাচোরা পাপড় দিয়েছে। আমি একদম গরম গরম ভেজে পাপড় নিয়ে এসেছি, আর যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমি তো পাপড় খেতে খেতে মেলার লোকজন দেখছিলাম, আর তারপরে ভাবছিলাম যে নেক্সট আইটেমটা কি খাওয়া যায়। তো দেখো আমার 5 টাকা চলে গেছে, আর বাকি থাকলো 45 টাকা। তো এবার ওই 45 টাকার মধ্যে কি খাবো সেই ভাবতে ভাবতে আমি কিন্তু মেলার মধ্যে চলে এসেছি। আর গিয়ে দেখি পাঁশকুড়ার চপ বিক্রি হচ্ছিল, যেটার দাম ছিল মাত্র 10 টাকা। তাই ওখান থেকে কিন্তু আমি একটা পাঁশকুড়ার চপ নিয়ে নিয়েছি। আর এবার ফার্স্ট টাইম আমি পাঁশকুড়ার চপ খাবো। বড় বড় করে তো লেখা ছিল যে 22 রকম মশলা দিয়ে নাকি এই চপটা বানানো, তার জন্যই আমি লোভ সামলাতে না পেরে চলে গেছিলাম কেমন খেতে সেটা দেখার জন্য। এর সাথে কিন্তু স্যালাড আর সসও দিয়েছিল, যেটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। খুব একটা বেশি হাই ফাই সেরকম আমার একদম লাগেনি, নর্মাল চপের মতনই লেগেছে। তো এখান থেকে চপ খাওয়ার পরে আমি তো চলে গেছিলাম মেলার মধ্যে আরো দোকানপাট দেখতে দেখতে যে কি খাওয়া যায়। আর এখন আমার কাছে বাকি আছে মাত্র 35 টাকায়। 35 টাকার মধ্যে কি খাবো এটাই আমি এখন ভাবছিলাম। ভাবতে ভাবতে আমি চলে গেছিলাম এখানে লস্যির দোকানে, কারণ চপ খাওয়ার পরে আমার গলাটা খুবই শুকিয়ে গেছিল। তাই ভাবলাম যে লস্যি খেয়ে গলার তৃষ্ণাটা মেটানো যাক। আর জল যদি কিনতাম তাহলে তো আমার 10 টাকা লস হয়ে যেত, তাই না? লস্যিটা বেশ ভালোই ছিল, 20 টাকা নিয়েছিল। আর আমার কাছে বাকি রয়েছে মাত্র 15 টাকা। এবার এই 15 টাকা দিয়ে কি খাবো ওই ভাবতে ভাবতে ভাবলাম যে দূর, 10 টাকার আমি এখানে ফুচকাই খেয়ে নিই, আর 5 টাকা দিয়ে পরে একটা কিছু খাওয়া যাবে। তো এখান থেকে কিন্তু আমি 10 টাকার মাত্র 5 পিস ফুচকা খেয়েছিলাম। মেলা বলে 5টা দিচ্ছিল, না হলে এমনিতে 6টা 7টা এরকম করে খাওয়া যেত। তো ফুচকাগুলো আমার কাছে খুব বেশি টেস্টি না লাগলেও খেতে হবে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি। গপ গপ করে তো আমি এখানে ফুচকা খাওয়া দাওয়ার পরে একটুখানি মেলা ঘুরে দেখছিলাম। আর মেলায় গেছি জিনিস কিনবো না, এটা কি কখনো হয় নাকি? তার জন্য আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। এই ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল। তারপরে ভাবলাম যে সামনে সরস্বতী পুজোও নেই, শিবরাত্রিও নেই, সবই চলে গেছে, এই ফুলগুলো এখন কিনে লাভ নেই। আর এই দেখো মেলার মধ্যে ঢুকতেই হরেক মালের দোকানে এত পরিমাণে ভিড়, বাপরে বাপ! আমি তো কোনো দোকানে যেতেই পারিনি এই ভিড় ঠেলতে ঠেলতে। তারপরে আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর কতগুলো পুতুল। আর আমার কাছে যে 5 টাকা রয়েছে আমি ভুলে গেছিলাম যে আমাকে আর একটা খাবার খেতে হবে। তারপরে দেখলাম সামনে একটা চপের দোকান ছিল, তো ওই দোকান থেকে আমি 5 টাকা দিয়ে একটা আলুর চপ নিয়েছিলাম, আর যেটা প্রচন্ড গরম ছিল। আমি তো ঠিক করে চপটা খেতেই পারছিলাম না। দেখো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি, এত গরম ছিল, জাস্ট ধোয়া উঠছিল, লিটারেলি প্রচন্ড গরম ছিল। তো চপটা আমার মোটামুটি ভালো লেগেছে। ভাবো তোমাদের চ্যালেঞ্জের চক্করে আমি মেলায় গিয়ে ভালো মন্দ না খেয়ে এসব চপ তারপরে লস্যি এরকম জিনিস খেয়ে বেড়াচ্ছি। আমাকে তোমাদের দাদা ভাই যে এত বকা দিয়েছে কি আর বলবো। তো তারপরে আমার 5টা খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে 50 টাকার মধ্যে। আর তোমরা কি কি চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর আমার পেজটা ফলো করো।